বাঁকুড়া ভ্রমণের আপনাদের স্বাগত। আমি ট্রাভেলার পুলক। আজ আমি বাইকে আরোহী আপনাদের নিয়ে যাব মানস ভ্রমণে। বাঁকুড়ার বেশ কিছু দর্শনের মধ্যে আমরা এবার বেছে নিয়েছিলাম শুশুনিয়া পাহাড়, যেটা আগের পর্বে আপনারা দেখেছেন। এই পর্বে আমি নিয়ে যাব আপনাদের বিহারীনাথ পাহাড়ে। এই প্রকৃতির মধ্যে দিয়ে এই রাস্তা ঘের আপনাদের রয়েছে দুদিকেই ঘন জঙ্গল। অবশ্য বাঁকুড়া পুরুলিয়া অঞ্চলগুলো এই প্রাকৃতিক পরিবেশের মধ্যেই এমনভাবে মানুষের মনে গেঁথে দিয়েছে, যা আজ পর্যন্ত মানুষ এড়িয়ে যেতে পারেনি। আমরা পৌঁছলাম বিহারীনাথের সামনে। আমরা এখানে কি কি দেখব আর কিভাবেই বা এই বিহারীনাথের সৃষ্টি, কি কি তথ্য আছে আপনাদের সামনে তুলে ধরব। চলুন আমার সঙ্গে থাকুন, আমি আপনাদের সামনে সমস্ত তথ্য দিয়ে যাব। আপনারা ভিডিওতে লক্ষ্য রাখুন আর মানস দর্শন করুন আমার সাথে। এই বিহারীনাথ পাহাড় বাঁকুড়া জেলার সর্বোচ্চ পাহাড়। এর উচ্চতা প্রায় 451 মিটার। এই বিহারীনাথের ভেতরে পরিসরটি সত্যি সুন্দর। এখানে সকল ধরনের মন্দির আপনি পাবেন। মহাদেব যেমন আছেন, কৃষ্ণের বেশ কিছু লীলা, কৃষ্ণ পুজোর বিভিন্ন প্রাঙ্গণ, হনুমান মন্দির, কালী মন্দির, পুকুর ইত্যাদি আমরা একে একে আপনাদের দর্শন করাবো। এখানে শ্রীকৃষ্ণের বেশ কিছু চিত্র আমাদের সামনে দেখা দিল। আমরা হয়তো সকলেই জানি এই দৃশ্যের পিছনে কি আছে। এখানে নাট মন্দির, অর্থাৎ যেখানে পুজো হয়ে থাকে বা ভক্ত সমাগম বসে ঈশ্বরের প্রার্থনা করেন, সেখানে বেশ কিছু চিত্র আপনার মন কেড়ে নেবে। এখানে আছে প্রাচীন একটি বৃক্ষ, যার তলায় আপনি বসে আপনার মনকে শান্তি রাখতে পারবেন। চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, বিশেষ ভিড় না থাকায় আমরা এগিয়ে চললাম একে একে। আমরা প্রথমেই যাব বিহারীনাথের সামনে। এই বিহারীনাথকে প্রণাম জানিয়ে তার ভিতরের চিত্র আপনাদের তুলে ধরব। এই বিহারীনাথ ধাম শুধু মন্দির নয়, এটি লোকবিশ্বাস আর ইতিহাসের মিলনস্থল। প্রাচীনকালে এই অঞ্চল ঘন অরণ্যে আচ্ছাদিত ছিল এবং সাধু সন্ন্যাসীদের তপস্যা স্থল হিসাবে পরিচিত ছিল। এখানে জানা যায় বিহারী নামে এক সিদ্ধ সাধু এখানে কঠোর তপস্যা করতেন। তার নাম থেকে এই বিহারীনাথ নামের উৎপত্তি। পরবর্তীকালে এখানে শিবের আরাধনা শুরু হয় এবং গড়ে ওঠে বিহারীনাথ ধাম। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এখানকার শিবলিঙ্গ স্বয়ং, অর্থাৎ মানব হস্তে নির্মিত নয়। সাধুতান্ত্রিক ও বনবাসী সমাজের বসতি ছিল। আজও লোককথা প্রচলিত, রাতে পাহাড়ে ধ্যানের আওয়াজ, ঘণ্টার ধ্বনি শোনা যায়। পাহাড়ের পাদদেশে অবস্থিত এই বিহারীনাথ ধাম। এখানে শিবলিঙ্গ স্বয়ংভূ বলে বিশ্বাস। শিবরাত্রি, শ্রাবণ মাসে ভক্তের ঢল নামে। প্রাকৃতিক সৌন্দর্যের দিকে দেখতে গেলে যদি লক্ষ্য রাখেন, তাহলে দেখা যাবে এই বিহারীনাথ পাহাড় ঘন শাল আর পলাশ বনে ঘেরা। আমরা বিহারীনাথের মন্দিরের ভিতরে বেশ কিছু চিত্র আমাদের মুগ্ধ করেছে। অপূর্ব তাদের হাতের কাজ। মন্দিরের ভেতরের বাইরে যদি লক্ষ্য রাখেন, তাহলে দেখতে পাবেন সকল দেবদেবীর ছবি এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। সত্যি প্রাণ জুড়িয়ে যায়। এই সুদূর প্রান্তরে এই পাহাড়ের উপরে মানুষ তার ঈশ্বরের প্রতি ভক্তি নিঃসন্দেহে প্রসারিত করেছে। আমরা এরপরে বাইরে বেরিয়ে গিয়ে
বাইরের দেয়ালেও দেখলাম বেশ কিছু লেখা। এখানে বর্ষাকালে ঝর্ণা সুন্দর, তবে সাবধানে আসা দরকার। শীত ও বর্ষার পরিবেশ সবচেয়ে সুন্দর, যদিও আমরা যে সময় এসছি এই দুটোই এই সময় উপস্থিত নেই। তাই আমরা শুষ্ক এবং কিছুটা ঠান্ডা পরিবেশের মধ্যেই এই বিহারীনাথ পাহাড় ভ্রমণ করলাম। এই বিহারীনাথ পাহাড় শুধু একটি পাহাড় নয়, এটি বাঁকুড়ার ইতিহাস, লোককথা, ধর্মীয় বিশ্বাসের এক জীবন্ত অধ্যায়। আপনারা যদি বাঁকুড়া শহরে আসেন, অবশ্যই এই বিহারীনাথে একবার ঘুরে যাবেন, মনকে শান্তি দেবেন। তবে হ্যাঁ, যে কোনো জায়গায় আমরা পর্যটকরা যাই না কেন, পরিষ্কার রাখাটা আমাদের বিশেষ কর্তব্য। এখানে রয়েছে সেই বৃক্ষ, আছে হনুমান মন্দির। চারিপাশটি নজর দিয়ে আমরা এগিয়ে চললাম। সত্যি বেশ কিছুটা সময় এখানে আপনি নিভৃতে বসে থাকলে আপনার মনের ভিতর যে কষ্ট বা কোনো অনুশোচনা বা কোনো কিছু জীবনের অপ্রাপ্তি, আমার মনে হয় এখানে থাকলে আপনি সব কিছু ভুলে যাবেন। ঈশ্বরকে মনে রাখলে আমরা অবশ্যই আগামী দিনগুলো সুন্দরভাবে কাটাতে সক্ষম হব। বিহারীনাথ আমাদের শেখায় ইতিহাস শুধু হয়ে নয়, প্রকৃতির মাঝেও বেঁচে থাকে। এখানে একটু পাহাড়ের উপরে উঠলেই আপনি পাবেন পাখির ডাক, হালকা বাতাস আর পাহাড়ি পথ, যেন বহু শতাব্দী আগের এক যাত্রায় ফিরে যাচ্ছি। প্রকৃতি, ইতিহাস আর ভক্তির এমন মেলবন্ধন খুব কম জায়গায় রয়েছে। এই পাহাড়ের মন্দিরের ঢুকতেই আগে পড়বে একটি পুকুর। এই পুকুরটি কেবল জলাধার নয়, প্রাচীনকালে সাধু সন্ন্যাসীদের জল স্নান ও আচারের স্থান ছিল। মন্দির প্রতিষ্ঠার আগেই পুকুরটির অস্তিত্ব ছিল বলে স্থানীয়দের দাবি। আমরা এই বিহারীনাথকে প্রণাম জানিয়ে আমাদের আজকের সূচি এখানেই শেষ করছি। আপনাদের এই তথ্যভিত্তিক প্রোগ্রাম যদি ভালো থেকে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মনকে আনন্দে রাখবেন। জয় বাবা বিহারীনাথ।